হ্যালো, সবাই কেমন আছেন? আমি সৈকত ভট্টাচার্য এসবিএল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আছে কিছু নর্মাল ইংলিশ, সেগুলো যখন আইএলটিএসে ব্যবহৃত হয়, আইএলটিএসে আমরা কীভাবে সেটা লিখতে পারি, অ্যাডভান্স লেভেলের ইংলিশ, সেটা আপনাদের শেখাবো। আজকে প্রথম টপিক্সটা হলো ইমোশন, মানে আবেগ বা ফিলিংস, অনুভূতি নিয়ে কী ধরনের কিছু শব্দ, কমন ওয়ার্ডস যেগুলো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা আইএলটিএস, জিআরই, জিম্যাট, স্যাট এই জাতীয় পরীক্ষাগুলোতে বসবো, বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও বা রেগুলার পরীক্ষায় আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা অনেক বেশি মার্কস পেতে পারি। সো টাইম ওয়েস্ট না করে লেটস গো টু দ্য বিজনেস। সো প্রথমে আছে হ্যাপি মানে খুশি হওয়া। আমরা এখানে লিখতে পারি কি ইলেটেড, আই এম সো ইলেটেড অ্যাবাউট মাই রেজাল্ট, আই এম সো ইলেটেড অ্যাবাউট মাই ব্রাদার্স রেজাল্ট। আমি আমার ভাইয়ের পরীক্ষার ফলাফলে অনেক খুশি বা গর্বিত। স্যাড মানে এখানে আমার হচ্ছে যখন আমি টাইপ করেছি সেভ করে, এটা আমি মুছতে পারছি না, এজন্য ভুলও হয়েছে, মেনা পড়লে হবে ডিপ্রেসড। বা আমরা লিখতে পারি ডাস্কি, আই এম ফিলিং সো ডাস্কি টুডে, আই এম ফিলিং সো ডাস্কি অ্যাবাউট মাই রেজাল্ট। আমি আমার পরীক্ষার ফলাফল নিয়ে অনেক দুঃখিত। আমি আমার কাজের জন্য আই এম ফিলিং সো ডাস্কি ফর মাই ব্রাদার্স ফল্ট। আমি আমার ভাইয়ের ভুলের জন্য অনেক বেশি ক্ষমাপ্রার্থী। তারপরে অ্যাংরি মানে রাগান্বিত হওয়া, ফিউরিয়াস, অ্যাংরি মানে রাগান্বিত, আই এম সো মাচ ফিউরিয়াস অ্যাবাউট হিজ অ্যাটিটিউড। আমি তোমার ব্যবহারে অত্যন্ত পরিমাণ রাগান্বিত। অ্যাফ্রেইড ভয় পাওয়া। তারপরে আমরা কি লিখতে পারি অ্যাপ্রিহেন্সিভ, আই এম সো অ্যাপ্রিহেন্সিভ ইন হাইট। আমি উচ্চতা মানে অনেক লোকের অনেক কিছুতে ভয় থাকে, কারোর পানিতে ভয় থাকে, রাতের অন্ধকারে ভয় থাকে। সে আই এম সো অ্যাফ্রেড অ্যাবাউট দ্য ডার্কনেস, আমি অন্ধকারটাকে অনেক ভয় পাই। আমরা সেখানে কি আজকে থেকে কী লিখবো, আই এম সো অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট নাইট বা ডার্কনেস। তারপরে ক্লাম মানে শান্ত হওয়া। তারপরে স্কেয়ার মানেও শান্ত হওয়া। সিয়ার মানে শান্ত হওয়া। প্লিজ বি শেয়ার অ্যাট ইউর প্রবলেম মোমেন্ট, যখন তোমার বিপদ আসে তখন বি শেয়ার মানে তোমাকে শান্ত থাকতে হয়। ওয়ারিড মানে চিন্তিত। ওয়ারিডের পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন, আই এম সো অ্যাংশিয়াস অ্যাবাউট মাই ব্রাদার্স ফিউচার। আমি আমার ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। তারপরে সারপ্রাইজড মানে হচ্ছে তোর অ্যাস্টোনিশড, আমি খুবই অবাক বা বিস্মিত বা চমকিত, এটাকে আমরা বলতে পারি অ্যাস্টোনিশড। বা ইম্বাক্টেন্ট মানে হলো অবাক কোনো কিছুতে অবাক হওয়া বা বিস্মিত হওয়া। তারপরে বোর্ড, আই এম ফিলিং সো বোর্ড টুডে। বোর্ডের জায়গায় আমরা লিখতে পারি অ্যাপাথেরেটিক, আই এম ফিলিং অ্যাপাথেরেটিক টুডে, লেটস গো ফর সামার। আমি আজকে অনেক বিষণ্ণ বোধ করছি, লেটস গো সামহার, চলো কোথাও ঘুরে আসি, লেটস গো সামহার, চলো কোথাও ঘুরে আসি। অ্যাপাথেরেটিক উচ্চারণটা ভালো করে মনে রাখবেন এবং ভেঙে উচ্চারণ করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যত বড় ইংরেজি শব্দ সেটা আপনি 2টা লেটার বা 3টা লেটারে যদি ভেঙে উচ্চারণ করেন, তাহলে আপনার উচ্চারণটাও সহজ হবে। আপনার যখন খাতায় লিখতে যাবেন আপনার বানান ভুলটাও হবে না। যেমন আমরা এখানে হচ্ছে অ্যাপাথেরেটিক, অ্যাপা, আপনি 3টা ভাগে ভাগ করে নেন, 9 লেটার্স, অ্যাপাথেরেটিক, অ্যাপাথেরেটিক, আই এম সো অ্যাপাথেরেটিক টুডে, সো লেটস গো সামার। আর লাস্ট এক্সাইটেড, আই এম সো এক্সাইটেড টুডে, এক্সাইটেড আমরা লিখতে পারি থ্রিলড, I am feeling fantastic today. I am thrilled. I am not exhausted. আমি একদমই বিরক্ত না। I am so thrilled. আমি উদ্বিগ্ন, আমি উচ্ছ্বসিত। About my brother's result. আমি আমার ভাইয়ের ফলাফলে খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। Last but not the least, tired. I am feeling so tired today. আমি আজকে খুবই ক্লান্ত। টায়ার্ড না লিখে exhausted. Please leave me alone. I am so exhausted today. প্লিজ আমাকে আজকে একা ছেড়ে দাও, আমি আজকে অনেক বেশি ক্লান্ত।
সো এইভাবে নিজের ইংলিশটাকে, বেসিক ইংলিশটাকে ধীরে ধীরে আইএলটিএস লেভেলে বা অ্যাডভান্স লেভেলে নিয়ে যান। আর এসবি প্লাবন চ্যানেলের সাথে থাকুন। আর যে কোনো সমস্যা, যে কোনো সমাধান হলে চিন্তার কোনো কারণ নেই, আমরা তো আছি। এসবি প্লাবন চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে। আর নতুন যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে, ইংলিশের A to Z সলিউশনের সম্পর্কে জানার থাকলে, ইংলিশের গ্রামার, অ্যাডভান্স লেভেল, আইএলটিএস, জিআরই, জিম্যাট, টেন্স, ভোকাবুলারি, স্পেলিং, পাংচুয়েশন, যে কোনো বিষয়ে জানা থাকলে প্লিজ কমেন্টস করবেন। সো আজকের পর্যন্ত, আজকের জন্য এই পর্যন্ত এইটুকুই থাক। আবার কালকে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এসবি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড শেয়ার ইট টু মেনি পিপল। So take care, bye.